আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আজকে এই যে কুড়িগড় যে পহেলা বৈশাখ উপলক্ষে যে লাঠি খেলার ঐতিহ্যবাহী যে লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, তারই দ্বিতীয় পার্টটা আপনাদের দেখার ফেসবুকে আপলোড দিয়ে আপনাকে দেখার সুযোগ করে দিয়ে দেবো। আপনারা জানেন যে পহেলা বৈশাখ কুড়িগড় গ্রামের ঐতিহ্য হিসাবে কিন্তু তারা প্রতি বছরে কিন্তু এই লাঠি খেলাটা আয়োজন করে থাকে। তো আমি এই বছর আমার খুব ইচ্ছা ছিল যে আমি সম্পূর্ণ লাঠি খেলাটা আমি সামনে বসে দেখব। তো আমি যে কথা সেই কাজ লাঠি খেলা শুরু আগ মুহূর্তে আমি স্পটে গিয়ে পৌঁছাই এবং এবং যে আমাদের যে সাংবাদিক মমিনুল রুবেল আমাকে সামনে একটি চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করে দিই। ধন্যবাদ রুবেলকে তার আতিথেয়তার জন্য। তো আপনারা যে লাঠি খেলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুড়িগড় গ্রামের ঐতিহ্য হিসেবে প্রতি বছর পয়লা বৈশাখ এটা করে দেয়। দেখেন কত সুন্দর, মানে লাঠি খেলাটার মধ্যে কি দেয় একটা সৌন্দর্য মানে রয়েছে। এই লাঠি খেলার মাধ্যমে তারা কিন্তু গ্রামের যে বিভিন্ন সংস্কৃতি এটা কিন্তু ফুটিয়ে তুলে এত সুন্দর করে, মানে একটা নিয়মের মাধ্যমে যে খেলাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব চমৎকার। একজন লোক এসে পড়েছে এখানে, তবে ওনারা কিন্তু বাবা ছেলে, ওনার একটা ছেলে ওনাকে রয়েছে ওখানে লাঠি খেলা। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেকেরই প্রায় বয়স 50-এর বড় হয়ে গেছে। তো হয়তো বা তারা মানে ফিজিক্যালি উইক হয়ে গেছে। আশা করি নতুন যারা রয়েছেন তাদের প্রজন্মরা বা গ্রামের আশেপাশে যারা আছে তারা এই খেলাটা মানে প্রশিক্ষণ নিয়ে তারা ওই খেলাটাকে ধরে রাখবে। নইলে কিন্তু মানুষের অভাবে কিন্তু এই খেলাটা কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে বলতে পারি, মানে বিলুপ্ত হয়ে যাবে খেলাটা। তো যাই হোক, আমি সম্পূর্ণ খেলাটা খুব মনোযোগ সহকারে দেখছিলাম এবং আমার ভালো লাগছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি, মানে প্রচুর মানুষ ছিল আশেপাশে। বলছেন আমার কাছে মনে হয়েছিল এক সময় যে লাঠি খেলা যদি মানুষ হবে না বা এটা কি দেখার কি আছে, কিন্তু এটার মধ্যে একটা সৌন্দর্য কি আছে, গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য এবং এই খেলা এই লাঠির মাধ্যমে এবং এই যে তাদের যে শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্রামে যেমন ধান লাগানো, ধান মোড়ানো এবং ঝগড়া, এই যে দেখেন মানে এটা কিন্তু একটা সংস্কৃতি যে ঝগড়া মানে সব কিছু ওভারঅল যেগুলো গ্রামে ঘটে নিত্য নতুন দিনে এগুলো তারা কিন্তু ফুটিয়ে তুলে এই লাঠি এবং তাদের মাধ্যমে দেখেন এত সুন্দর দেখছেন একসাথে। অথচ এরা কিন্তু মানে কোনো প্রশিক্ষণ খুব কম নিয়েছে আমি মনে করি, কারণ এরা সবাই সাংস্কৃতিক ভালো। আল্লাহ হাফেজ।